আসসালামু আলাইকুম। তো অনেক ব্যস্ততার জন্য আমাদের খামারের কাজ আপাতত বন্ধ ছিল, তো আজকে থেকে আবার শুরু করলাম। যেহেতু খামারের নেট লাগানো হয়নি চারপাশের, তো আজকে আমরা চারপাশের নেটগুলো লাগাচ্ছি। যেহেতু আমরা পেঁয়াজ রসুন তোলা হয়েছে, বাড়িতে পেঁয়াজ রসুন ভরা, যেহেতু আমরা মুরগির ঘরের উপরে চাতাল করছি পেঁয়াজ রসুন রাখার জন্য। তো এই যে চাতাল অর্ধেক, যে আমরা চাতাল দিছি, যেহেতু আমাদের অল্প পেঁয়াজ রসুন এতটুকুতেই হয়ে যাবে। তো আমরা বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন রাখার জায়গা নেই, এখানে এখন তাড়াতাড়ি নেট লাগায় পেঁয়াজ রসুন রাখতে হবে, এই জন্য এখন নেটগুলো লাগাচ্ছি। অলরেডি কাজ চলতেছে, এই সাইডগুলো লাগানো হয়ে গেছে। দেখুন, মুরগির ঘরে নেট না লাগাইতেই মুরগির আগমন, বাড়ির আশেপাশের মুরগি। আর এই যে উপরে যে ফাঁকাটুকু আছে, যে দোচালা ঘর আমাদের, ওই জায়গাটা তিরবল দিয়ে আমরা লাগাই দিব। টিন আনছিলাম, যে টিনে একটু সমস্যা আর কি, এই জন্য তিরবলে দিব যাতে গরমের তাপটা কম হয় এইদিকে, আর তিরবলের খরচটাও কম হবে, মিস্ত্রি খরচও কম হবে। এই যে নেট এদিক পুরোটা লাগানো শেষ, এখন শেষের দিকে আর অল্প একটু আছে, দরজা লাগাবে তারপরেই শেষ আপাতত। আর আমরা পরবর্তী নিচে একটা বাতা ধরে দিছি, 3টা বাতা দিতে হবে, পরবর্তীতে ওগুলো আমরা দিয়ে নিব। ওরা শুধু নেট লাগাচ্ছে, আর নিচের বাতা যেহেতু পরে দেওয়া যাবে না, এই জন্য নিচের বাতাটা ঢুকাই দিচ্ছে ওর ভিতরে। আর উপরে যে 2টা বাতা দিব, সেই 2টা পরবর্তী নাকি ঢুকানো যাবে। তো এই 2টা বাতা এখন দেওয়া হয়নি। এই যে এখানে দরজা রাখা আছে, ওই যে ক্লাম দেওয়া আছে, ওর সাথে বাঁশ দিয়ে এখানে দরজা লাগাবো। আর এই যে কাজ চলতেছে, ওই চাতালের উপর আমরা মাছের যে নেটগুলো আছে, নেটগুলো বিছাই দিয়ে তারপর আমরা পেঁয়াজ রসুন রাখবো ইনশাল্লাহ। ওগুলো আপনাদেরকে দেখানো হবে। তো দেখতে দেখতে আমাদের কাজ শেষের দিক পর্যন্ত, পরে আমি ভিডিও করিনি, তো সবাই চলে যাওয়ার পর লাস্টে আমি একটু ভিডিও করে রাখছি। এই যে সব কিছু লাগানো শেষ। আর দুঃখের বিষয়, 1 ফুট নেট কম পড়ছিল, তো এই 1 ফুট নেট পরবর্তীতে আনতে গেছে। এই যে এইখানে অল্প একটু ফাঁক আছে, ওই ফাঁকটুকু কালকে লাগাই দেবে ইনশাল্লাহ। তো আমাদের খামার কেমন হলো সবাই কমেন্ট করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।